অনেক আছে ভাব নিয়ে থাকে, ও ভাব আছে না নাই? আবার এরকম টোক্কা দেয়, কি আছে আছে, আবার টুপি ঠিক করে। সুবহানা রাব্বিয়াল আযীম, আবার রাব্বিয়াল আযীম, সামিআল্লাহু লিমান হামিদা। আমার ডান পাশে দাঁড়ান, এই যে দেখেন ভাইজানে হাতটা উঠেছে, হ্যাঁ সুন্দর হয়েছে না? কি বলেন? হাতের কোষটা একটু পশ্চিম দিকে বাঁকা থাকবে, হালকা ফাঁকা থাকবে, হালকা কি থাকবে, হালকা কি থাকবে, আর পশ্চিমে ঝুঁকা থাকবে, পশ্চিমে ঝুঁকা থাকবে, পশ্চিমে ঝুঁকা থাকবে। আবার এইরকম যেন হয় নাই অনেকে, আছে না নাই? নো, এভাবে হবে না, কিন্তু এভাবে হাত ফাঁকা রাখতে হবে ইনশাআল্লাহ। বলেন আল্লাহু আকবার। এই যে হাত ধরলেন, দেখেন তিনটে আঙ্গুল কত সুন্দর করে হাতের চারার উপরে রাখলেন, দেখছেন? এদিকে এই যে তিনটে আঙ্গুল সুন্দর করে হাতের চারার উপরে রাখছে না? আপনারা দেখতে পাচ্ছেন? সেম। আর এই যে বুড়ি আঙ্গুল এবং কনিষ্ঠ আঙ্গুল, এই দুইটা আঙ্গুল দিয়ে হাতটা ধরে রাখছে উপরে নিচে, তাই না? এই যে ধরছে, দেখছেন? এভাবে ধরে স্বাভাবিকভাবে ছেড়ে দিবেন। আপনার নাভির উপরে যাক, নাভির নিচে যাক, যার যেভাবে হাত তার সেখানে যাবে চলে, ঠিক না? আল্লাহু আকবার বলে, এবার সানা, আরেকটু জোরে, আবার বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, নাকি গায়রুক? এখন তো সব টনটনা, ঠিক না? গাই না গয়? গায়রুক। বেশ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পারা যাবে না? ওয়ালাদ-দাল্লিন, আমিন। এবার সূরা ফিল, নাকি লাহাব, যেটাই পড়েন, বড় সূরা প্রথম রাকাতে কমপক্ষে এক আয়াত বড় সূরা পড়লেন, ধরেন সূরা ফিলই পড়লেন, আলাম তারা, ফিল বুঝতেছে না, আলাম তারা ধরি না। বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা ফাতিহা শেষ, এবার সূরা ফিল। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিলিন ফাজআলাহুম কাসফিম মাকুল, না মাকুল, মা 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 কুল। এবার রুকুতে যাবেন, বলেন আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। আবার বলেন, সবাই বলেন, আওয়াজ তুলেন, আর একবার বলেন, সবাই বলেন। খুব সুন্দর। এই যে মাথা, পিঠ, কোমর এক বরাবর থাকবে, খুব সুন্দর হয়েছে। এই যে মাথা, মাজা, কোমর সব আরেকটু নিচে নামবে, হ্যাঁ আরেকটু নিচে, সমানে সমান মাজা এবং মাথা এক সমান থাকবে স্বাভাবিকভাবে, এবং হাঁটুর বাটি খুব শক্ত করে ধরবেন। কি পারা যাচ্ছে না? আঙ্গুল ফাঁকা করে হাঁটুর বাটি ধরে রাখেন। সুবহান রাব্বিয়াল আযীম, কমপক্ষে 3 বার। কমপক্ষে কয়বার? উপরে 7 বার। উপরে কয়বার? হ্যাঁ, সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা
অঞ্চলে বলে নাকাল হাম। কি পরে? নাকাল। নাকাল রব্বানা নাকাল নাকি রব্বানা লাকাল? রব্বানা লাকাল হামদ। আবার পড়েন রব্বানা লাকাল হামদ। আবার রব্বানা লাকাল হামদ। সবাই রব্বানা লাকাল হামদ। একসাথে রব্বানা লাকাল হামদ। এক সুরে রব্বানা লাকাল হামদ। এবার যে আপনারা সেজদায় যাবেন, সেজদায় যাওয়ার আগে কোরআন শরীফ সামনে দেন, একদম সামনে দেন, দোনো কুলের তার সামনে দিয়ে ফেলান। হ্যাঁ হ্যাঁ, আর একটু পিছিয়ে যান, প্রত্যেকে পিছিয়ে যান, পিছিয়ে চলে যান, মিডিয়ার ভাই পিছিয়ে যান। হ্যাঁ কাতার, হ্যাঁ কাতার যেন সোজা থাকে। এইটাইছে এইটাইছে, হ্যাঁ আপনারা এইটাইছে থাকেন। আপনার আমার তো দেখেন, আমরা কি করি? আমরা এরকম কাপড় জাগাই। কি জায়গা? যদি জামা এস্তারি ভেঙে যায়, প্যান্ট জাগাই, কাপড় জাগাই, আছে না নাই? এরকম কাপড়ও জাগাই, দুইতে দড়িয়ে জাগাই। কি আছে? সত্য না মিথ্যা? যেটা সত্য সেটা বলবেন না, আমি না মন করা বলতেছি। দুই হাত দিয়ে জাগাই কিনা? কেউ এক হাত দিয়েও জাগায়। কি ঠিক কিনা? এটা মাকরু। এটা কি? আমলে কাসির। যদি একবার দুইবার তিনবার হয় তা আপনার নামাজ তো ভেঙে যাবে। এই জন্যই তো প্যান্ট পরা যাইবে না এমনটা না, আপনার লুজ পরা। আর নামাজ আপনি মালিকের সামনে দাঁড়াচ্ছেন, আপনি কোনটা পড়লে আপনার সুন্দর ভাবে আমার আল্লাহকে খুশি করা যাবে সেইটা পড়বেন। কথা কয় না? আসেন এখন আপনি কোনটা পড়বেন সেটা হলো আপনার ব্যক্তিগত খেয়াল। ইসলাম হলো আসান। ইসলাম কি? এমন কোনো কথা বলা যাবে না যার মাধ্যমে কঠিনতা হয়ে যায়, নাকি বলেন? ওজোর থাকতেই হবে, যতদূর সম্ভব চেষ্টা করা, নাকি বলেন? তাহলে এভাবে জামা কাছানো যাবে। আচ্ছা, এবার আমরা রুকুর থেকে উঠলাম, সামি আল্লাহু লিমান হামিদা বলিয়া রব্বানা লাকাল হামদ। রব্বানা লাকাল হামদ। আবার বলেন রব্বানা হামদান হামদান কাসীরান কাসীরান মুবারাকান ফি। এটু বলতে পারে সম্মুখে, এটু না পড়লেও সমস্যা নাই, কিন্তু রব্বানা লাকাল হামদ বলতে হবে। ঠিক আছে? আসেন আল্লাহু আছে না নাই? এই দেখেন, এই এক প্রকার ঢেউ দিতে দিতে সেজদা যায়। আছে? আছে। সত্য না মিথ্যা? আবার কেউ সেজদা যায় ধরে বলেন কি? আছে। আবার কেউ যায় যায় কিনা? আবার কারো কোমরেও ব্যথা নাই, কিছুই নাই, চেয়ার কমিটি রুকুটুকু দিয়া সেজদা যায় না, আসতে চেয়ার কমিটি। এখন নাম কি? আর জোরে কয়া। আরে ভাই, নামাজ তো আপনি অসুস্থ থাকলে আপনি বসে পড়েন, আপনার পাও ভাঙ্গা, আপনি পাও সামনের দিকে সরাই দেন। কথা হয় না? আপনি চেয়ার কমিটি পাইলেন কি? তাহলে তো যারা ঢাকার বাড়ি, যারা কোটিপতি আছে সবাই চেয়ার নিয়ে বসবে, আমি কি অন্যকের সেই কম? তাহলে ইমাম সাহেবের তো চাকরি টানাটানি হইবে একদিন যদি বক্তৃতা দেয় চেয়ারের বিরুদ্ধে। ও আমি চেয়ারে নামাজ পড়ি, এই জন্য তোমার বুঝি সমস্যা হয়, গাড়ি গোল করা এই তুমি চলে যাও। অতএব ইমাম সাহেবরা হলো জিম্মি, সভাপতির কাছে, সেক্রেটারির কাছে, কমিটির কাছে। আমি সমস্ত কমিটির লোকদেরকে বলবো, আপনি নামাজ পড়তে আসছেন, আল্লাহর কাছে সিজদা দিতে আসছেন, কারণ অহংকার তাকাব্বুর এগুলো চলবে না আল্লাহর কাছে। কথা কয় না? টাকা পয়সা গরিব, আমিও গরিব ছিলাম, আপনিও গরিব ছিলেন। 50 টাকা নিয়ে ঢাকায় এসেছে, 5 টাকা নিয়ে, কেউ বা 9 টাকা নিয়ে, কোনো টাকাই নিয়ে আসে না। আল্লাহ আজকে কোটিপতি বানাইছে। কথা কয় না? আপনাকে সবাই মিলেমিশে আপনাকে সভাপতি বানিয়েছে। এখন এই জন্য আপনি চেয়ার কমিটি দিয়া গরিবকে গরিব মনে করবেন না, ধনীকে ধনী মনে করবেন না, মানুষকে মানুষ মনে করবেন না। অহংকার, তাকাব্বুর, আজাজি, লেরা, আখা, রেকর্ড
বাজিন্দা নেনানত গ্রেফতার কর। যাদের সিনার ভিতরে অহংকার থাকবে তারা কয়েকটা বালা মুসিবতের ভিতরে পড়বে। তার মধ্যে একটা হঠাৎ মরে যাবে, রিজিক কমে যাবে, এরকম বিভিন্ন বালা মুসিবত আসবে। এজন্য অহংকার মুক্ত জিন্দেগি করার তৌফিক দেন। ধরে বলেন আমিন। তাহলে সিজদায় যে যাবো, আমরা যাবো, পারবো? তাহলে সিজদায় যেতে হলে প্রথম অবস্থায় কি যাবে বলেন তো? আরো জোরে বলেন। প্রাথমিক অবস্থায় হাঁটু যাবে, কিন্তু হাঁটু যাওয়ার আগে কিছু কাজ আছে। এই যে দেখেন, সোজা নাকি আমি ঢেউ দিলাম? ঢেউ নাকি সোজা? সোজা, একদম সোজা। যার পায়ে সমস্যা সেটা ভিন্ন কথা, যার কোমরে ব্যথা সেটা ভিন্ন কথা, যার হাতে ব্যথা, মাজায় ব্যথা সেটা ভিন্ন কথা। ঠিক আছে না ভাই? মেয়েদারায় ব্যথা থাকতেই পারে, পারে না? না পারে। আসেন তো আমরা সোজা, অ্যাটেন্ড টু অ্যাটেন্ড। এই চক্ষু থাকবে কোথায়? সেজদার জায়গায়, সেজদার স্থানে। ঠিক আছে? আসেন, সেজদায় হাতের আঙ্গুল থাকবে মিলানো, ফাঁকা থাকবে না, মিলানো থাকবে। সেজদায় হাতের আঙ্গুল কি থাকবে? আরো জোরে। এবং মাঝখানের এই জায়গাটা একটু উঁচা থাকবে, যেন একটা কবুতরের ডিম। কিসের ডিম? এই মাঝখানে যেন থাকতে পারে। ঠিক আছে না? বাস এরকম কোষের মতো থাকবে। যাবো? আল্লাহু আকবার। ঠিক আছে? আগে কি পড়ছে? জোরে। আবার সবাই হাঁটু পড়ছে। এবার জোরে। হাতের আঙ্গুল ফাঁকা না মিলানো? জোরে। হাতের আঙ্গুল ফাঁকা না মিলানো? মিলানো। ঠিক আছে? মিলানো। এবং এই বাহু, এই যে হাতের বাহু, এটা মহিলাদেরটা মিলানো থাকবে শরীরের সাথে। শরীরের সাথে কি থাকবে? মিলানো থাকবে। আর পুরুষেরটা, পুরুষের এই যে দেখেন গেল, এই যে ফাঁকা। ঠিক আছে? দেখেন এবার আপনার পড়বে কি? নাক না কপাল? জোরে। প্রথমে কি পড়বে? নাক। প্রথমে কি পড়বে? নাক। এই যে দেখেন নাক, এরপর দ্বিতীয়বার কপাল। এই যে নাক পড়ছে, মাঝ বড় দেয়। এবার কপালে রাখতে পারি? রাখলাম। সুবহানা রাব্বিয়াল আ'লা। সুবহানা রাব্বিয়াল আ'লা। সুবহানা রাব্বিয়াল আ'লা। এবার কপাল আগে উঠবে। ঠিক আছে? কি উঠবে? এরপর নাক, কপালের পর নাক। এবার হাত। এক সিজদা দিলাম। কয় সিজদা? কয় সিজদা? দ্বিতীয় সিজদার আগে এখানে কমপক্ষে 1 থেকে 2 তসবিহ পরিমাণ সোজা হয়ে বসা। ঠিক আছে? খেয়াল রাখতে হবে আমার মুসল্লি, আমি সহ সকলেই রুগী বেরুগী সহ সুন্দরভাবে বসছে কিনা। কি ঠিক আছে না? আমিও বসতে পারলাম কিনা সুন্দরভাবে ধীরে স্থিরভাবে বসে। আবার আল্লাহু আকবার। আবার বলেন সুবহানা রাব্বিয়াল আ'লা। সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। ঠিক আছে? দেন তো সবাই সিজদা। রুকু দেন আগে। আল্লাহ। রুকু রুকু। বলেন সুবহানা রাব্বিয়াল আযীম। সুবহানা রাব্বিয়াল আযীম। আবার সুবহানা রাব্বিয়াল আযীম। আবার রাব্বিয়াল আযীম। সামিআল্লাহু লিমান হামিদা। রব্বানা
লাকাল হামদ। সকলে সিজদায় চলে যান। আল্লাহু আকবার। আঙ্গুল ফাঁকা থাকে না জানো, ঠিক আছে? আঙ্গুল বন্ধ এবং হাতের বাহু ফাঁকা। হাতের বাহু কি? হাত যদি হাঁটুর সাথে মিলে থাকে এটা মাকরু। হাত হাঁটুর সাথে মিলিয়ে রাখা কি? এই যে হাঁটুর সাথে মিলিয়ে রাখা কি? রানের সাথে মিলিয়ে রাখা কি? শরীরের সাথে মিলিয়ে রাখা কি? এখান থেকে ফাঁকা থাকবে, ঠিক আছে? একটু ফাঁকা থাকবে, ওকে? সুবহানা রাব্বিয়াল আ'লা। আবার পড়েন, আবার পড়েন। উঠে বসেন। আল্লাহু আকবার। আবার এবার বসলেন, সোজা হয়ে বসছেন। এই যে বসা অবস্থায় আঙ্গুল ফাঁকা থাকবে, স্বাভাবিক। এই যে দেখেন, এই 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 এদিক তাকান, দেখছেন আঙ্গুল হালকা ফাঁকা, ঠিক আছে? হালকা ফাঁকা, হালকা মিলে রাখা মাকরু। এবং আঙ্গুল যেন এরকম হাঁটুর নিচে চলে না যায়, এটাও নিষেধ, ঠিক আছে? এরকম ঝুললে না যায়। অনেক আছে ভাব নিয়ে থাকে, ভাব আছে না নাই? আবার এরকম টোক্কা দেয়, কি আছে? আছে। আবার টুপি ঠিক করে, আছে আছে না? আছে। ধরে নেন আমাদের এক রাকাত শেষ, এই দ্বিতীয় রাকাত। এই কোন রাকাত? এক রাকাত শেষ, দ্বিতীয় রাকাতের আত্তাহিয়াতুস সূরা নাকি? বসলাম, পারা যাবে?